স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি আমি প্রিমা জামান। বরাবরের মতোই এবার ঈদেও জমজমাট ছিল ছোট পর্দা। চ্যানেলগুলোর টিভি সূচির তথ্যানুযায়ী এবার ঈদে ১১০টি একক নাটক, ৫০টি টেলিফিল্ম এবং ২০টি ধারাবাহিক নাটক প্রচার হয়েছে অর্থের মাপকাঠিতে, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। আজ আমরা আলোচনা করব ঈদের নাটকের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযোজক মোহাম্মদ আরশাদ আদনান এবং নাট্যকার জাকারিয়া শৌখিন। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে ঈদের নাটক নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। ঈদ উপলক্ষে দেশের প্রথম সারির ১১টি অনুষ্ঠান প্রধান চ্যানেল আয়োজন করেছে ৫ থেকে ৭ দিনের অনুষ্ঠানমালা। এসব আয়োজনের মধ্যে রয়েছে ১ ঘন্টার নাটক, টেলিফিল্ম, ৫ থেকে ৭ পর্বের ধারাবাহিক, তারকাদের সাথে আড্ডা এবং গানের অনুষ্ঠান। ঈদকে কেন্দ্র করে সবচেয়ে ব্যস্ত থাকে অভিনয়ের মানুষেরা। চ্যানেলগুলোর টিভি সূচির তথ্যানুযায়ী এবার ঈদে ১১০টি একক নাটক, ৫০টি টেলিফিল্ম, ২০টি ধারাবাহিক নাটক প্রচার হবে অর্থের মাপকাঠিতে, যার আনুমানিক বাজার ৫ কোটি টাকা। তো ২.৫ লক্ষ টাকা যদি ধরেন, আপনি যদি ৫০০ নাটক ধরেন কিংবা ৬০০ নাটক যদি ২.৫ লক্ষ টাকা ধরেন, ১০০ নাটক ধরেন যে ৩ লাখ, ৩.৫ লক্ষ টাকা, ফেজ বাই ফেজ এইভাবে যদি আপনি ধরেন, তাহলে হিসাবটা হয়তো একটা মানে খুব কাছাকাছি একটা জায়গায় যাওয়া সম্ভব। শুধু অভিনেতা অভিনেত্রী নন, ব্যস্ত থাকবেন কণ্ঠশিল্পীরাও। ৩ কোটিরও বেশি টাকা ব্যয়ে দেশি বিদেশি শিল্পীদের নিয়ে চ্যানেলগুলো প্রস্তুতি নিয়েছে গানের অনুষ্ঠানের। এই আয়োজনকে সফল করার পেছনে চ্যানেলগুলোর পাশাপাশি কাজ করেছেন প্রায় ৬৭ জন পরিচালক, ১৮৯ জন অভিনেতা অভিনেত্রী এবং ৪৭ জন নবীন প্রবীণ কণ্ঠশিল্পী ও গুটি কয়েক ব্যান্ড। চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রধানরা বলছেন, তাদের এই সব প্রচেষ্টাই সার্থক হবে যদি দর্শকরা বিদেশি চ্যানেল ছেড়ে দেশীয় অনুষ্ঠান দেখতে উদ্বুদ্ধ হন। ৭ দিনের তো আপনার প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের নাটক নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। জনাব জাকারিয়া এবং আরশাদ আদনান, আপনাদের দুজনকেই স্বাগত। আসলে আমরা শুরুটাতেই আপনি দেখতে পাচ্ছিলেন যে তোবা গার্মেন্টসের অসন্তোষের কারণে আমরা সেই পরিস্থিতিটা জানছিলাম। তো এবারে আসলে আমরা আমাদের যে আয়োজন, আমাদের আজকে আলোচ্য বিষয়, সেটাতে আসতে চাচ্ছি। আপনি তো দেখলেন আমরা ঈদের পূর্ববর্তী সময়ে আসলে আমাদের একটি প্রতিবেদন বানানো হয়েছিল এবং সেখানে একটি অর্থের মাপকাঠির কথাও বলা হয়েছে। ওভারঅল সব মিলিয়ে একক নাটক, ধারাবাহিক এবং টেলিফিল্ম একটা অর্থের মাপকাঠি, যেটা আমরা দেখছিলাম যে ৫ কোটি টাকার আনুমানিক বাজার দর ছিল। আপনি যদি এই ওভারঅল বাজারটা নিয়ে আমাদেরকে একটু বলতেন। আপনারা যে প্রতিবেদনটা তৈরি করেছেন, সেই প্রতিবেদনে আপনারা উল্লেখ করেছেন ১১০টি একক নাটক, ৫০টি টেলিফিল্ম এবং ২০টি খণ্ড মানে ধারাবাহিক নাটক। কিন্তু আপনারা কিন্তু এর পিছেরটা চিন্তা করেননি। এর পিছে যেটা আছে সেটা হচ্ছে এই ১২০টি নাটক অন এয়ার হওয়ার জন্য নাটক কিন্তু তৈরি হয়েছে নট লেস দেন ৩০০। ৫০টি টেলিফিল্ম অন এয়ার হওয়ার জন্য টেলিফিল্ম শুটিং হয়েছে নট লেস দেন 150। সো ইন টার্মস অফ মানি আপনি যদি চিন্তা করেন, তাহলে ৫০০ কোটি টাকার যে ৫ কোটি টাকার যে বাণিজ্য হয়েছে বলছেন, এখানে ৫ কোটি টাকা হয়তো বা অন এয়ার এর ক্ষেত্রে বাণিজ্য হয়েছে সাকসেসফুল মানে সম্প্রচার রেশিওতে আমরা বলতে পারি। কিন্তু আমার মনে হয় এখানে ইনভেস্ট হয়েছে নট লেস দেন ১২ কোটি টাকা। কি বলেন শৌখিন? ১২ কোটি টাকা মানে ঈদ তো একটা ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যাল হচ্ছে যে নাটকগুলো আপনারা বলেছেন, এগুলো হচ্ছে মানে সফল, অন এয়ার হয়েছে। এর বাইরে কিন্তু অনেক প্রচুর নাটক নির্মাণ করা হয়। তো সব মিলিয়ে নাটক ১২ কোটি টাকা আর একটু বেশি হতে পারে, একটু বেশি হতে পারে। আমি আপনি অ্যাজ এ প্রযোজক, আপনি তো যেহেতু ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো আপনার কর্মব্যস্ততা কেমন ছিল ঈদকে কেন্দ্র করে? রোজার ঈদকে কেন্দ্র করে আমার কর্মব্যস্ততা অনেক বেশি ছিল। দো আই এম আ ব্যাংকার অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রডিউসার। সো নাটক বানানোর জন্য যে সময়টা আমার ব্যয় করতে হয়, সেই সময়টা ঠিক ওইভাবে আমি দিতে পারি নাই। কিন্তু তারপরেও ব্যস্ততা সন্ধ্যার পর থেকে রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত ব্যস্ততা গিয়েছে। জি জি, ধন্যবাদ।
জাকারিয়া, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো যে আপনি অ্যাজ এ পরিচালক, প্রযোজক সাহেব যেটা বলছিলেন যে ব্যস্ততা ওনারও ছিল এবং আপনাদের তরফ থেকে আরো বেশি ব্যস্ততা, কেননা হচ্ছে আপনারা এটা পরিচালনা করছেন, সব মিলিয়ে আপনার ব্যস্ততা এবং কতগুলো নাটক নিয়ে কাজ করেছেন? আমার লেখা নাটক গেছে অনেকগুলো, আচ্ছা। আর ডিরেকশন নাটক একটাই গিয়েছে। তো একটা গেলে মোটামুটি আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। শুটিং করেছি 4-5 দিনের মতো। 5 দিনের মতো। আর হচ্ছে এর আগে তো প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন জি। সবকিছু মিলে একটা লম্বা সময়, ব্যস্ত থাকতে হয়েছে। আর আমার মনে হয় আমার থেকে বেশি ব্যস্ত ছিল আদনান ভাই, কিন্তু এই কারণ ব্যস্ততার তার পিছনে নাটক একটা অনেক বেশি। কোশ্চেন আছে, যেটা হচ্ছে আপনারা যে নাটক বানাচ্ছেন সেক্ষেত্রে কি আসলে টিভি চ্যানেলগুলোর ডিমান্ড অনুযায়ী আপনাদের নাটক, টেলিফিল্ম বা ধারাবাহিক যেগুলোই হচ্ছে টিভি চ্যানেলগুলোর মানে ডিমান্ড অনুযায়ী হচ্ছে, নাকি আপনারা তৈরি করে সেখানে প্রস্তাবনাটা, মানে এটার প্রক্রিয়াটা আসলে কি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, প্রক্রিয়াটা দু ধরনেরই হয়। নট লাইকলি যে আমরা টিভি চ্যানেলের এটাই সবসময় নেই, তবে নর্মাল হচ্ছে একটা নর্মালি যেটা প্রসেসিং সেটা হচ্ছে একটা সিনপসিস রেডি করা হয়, গল্প সংক্ষেপ। সেটা একজন নির্মাতা এবং অথবা একজন প্রডিউসারকে চ্যানেলে ড্রপ করে, ওখান থেকে বাছাই হ্যাঁ না হলে একটা রেজাল্ট আসে। আর এর বাইরে হচ্ছে বেশি নাটক বানানো হয় হচ্ছে কথা না বলে, কারণ একটা ভালো গল্প বা ভালো কাস্টিং, ভালো মেকিং হলে কিন্তু নর্মালি এটা সেল হয়ে যায়, কারণ এটা তো একটা প্রোডাক্ট, সেল করতে হবে। চ্যানেলও একটা ভালো প্রোডাক্ট চায়। তো যখন একজন প্রডিউসার, একজন ডিরেক্টর কনফিডেন্ট থাকবে যে এই প্রোডাক্টটা ভালো হবে, তখন কথা না বলেও মেক করা যায় এবং সেটা পরবর্তীতে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা চিন্তা করি 60-70% নাটক যেটা চ্যানেলের সাথে কনফার্মেশনের আগেই বানিয়ে ফেলা হয়, আর 30-40% নাটক চ্যানেলের সাথে কথা বলে, চ্যানেলের কাছ থেকে গাইডলাইন নিয়ে, আর্টিস্টের ব্যাপারে গাইডলাইন নিয়ে, গল্পতে কোথাও যদি কোনো টুইস্টিং বা চেঞ্জ করতে হয় সেগুলো করে নিয়ে বানানো হয়। কিন্তু প্রথাগতভাবে আমরা সবসময় চ্যানেলের কাছ থেকে কনফার্মেশন নিয়েই বানাবো এই দিকে আমরা ধাবিত হই না। আচ্ছা, মানে আপনারা আগে নিজের তরফ থেকে বানিয়ে চ্যানেলের কাছ থেকে যদি কনফার্মেশন নিয়ে আমরা ধাবিত হই, তাহলে আমার ডিরেক্টরের ক্রিয়েটিভিটিটা তো অনেক ক্ষেত্রেই ঢাকা পড়ে যায় চ্যানেলের প্রোগ্রাম হেডদের কাছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় এখানে ঈদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, ঈদ তো একটা ফেস্টিভ্যাল। জি। এখানে যেমন ধরেন নর্মালি কি মেলায় কি হয়, অনেক বড় বড় কোম্পানির স্টলও থাকে, আবার একদম ক্ষুদ্র ব্যবসায়ী যারা এদের স্টলও থাকে, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করা হয়। তো ঈদের সময় আসলে কোনো নিয়ম নীতি বা এরকম মানে খুব একটা কাজ ঈদের করে না। মার্কেটটাতে আমাদের সবাই অংশগ্রহণটাকে আমরা মুখ্য চেষ্টা হিসেবে করে, দেখি। কেউ সফল হয় কেউ হয় না। জাস্ট আচ্ছা, এবার সফলতাটা কেমন ছিল? যেহেতু আমাদের সাথে প্রযোজক সাহেব আছেন, ওনার কাছে আমি জানতে চাইবো যে আপনার সফলতাটুকু এবার কেমন ছিল, যেহেতু আমরা নাটকের বাজার বলছি। নাটকের বাজারের ক্ষেত্রে সফলতার রেশিও যদি আমি করি, সফলতাতে আমি এবার বাজারটা অনেক ভালো গিয়েছে। কারণ একটা বিষয় কিন্তু আসেই সাথে, রাজনৈতিক স্থিতিশীলতায় ছিলাম আমরা জি, মোটামুটি রাজনৈতিক অবস্থায়। স্থিতিশীলতা অনেক বড় একটা ব্যাপার, সেই সাথে মানুষের ইকোনমিক্যাল পজিশন ভালো ছিল, মানুষের মনে শান্তি ছিল। ভালো মতো আমরা রোজাটা পার করেছি, ইনশাল্লাহ ওয়েদারও অনেক ভালো ছিল, সবাই ভালো মতো দেশে যেতে পেরেছে, রাস্তায় জ্যাম ছিল না, ট্রেনে ভিড় ছিল না। যদিও এই লাস্ট একটা মিস আপ, যেটা মুন্সিগঞ্জে যে মিস আপটা হলো, এছাড়া কিন্তু ওরকম বলার মতো কোনো ইনসিডেন্ট এবারের ঈদ উপলক্ষ করে পথে হয়নি। আচ্ছা, সো মানুষের মনের মধ্যে একটা আনন্দ ছিল। ছিল, তো সেই নাটক দিক দিয়ে বসে চিন্তা করলে দেখেছে। আমাদের ব্যবসাটা এবার মানে দর্শকদের অংশগ্রহণে অনেক বেশি ভালো হয়েছে। আমি এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, আমাকে একটা বিরতি নিতে হবে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি নাটকের বাজার নিয়ে, আলোচনা আবারও ফিরছি। জনাব আদনান, আমি আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো যে আপনারা আসলে আপনাদের তরফ থেকে এই ক্ষেত্রে যেভাবে বাজেট প্রক্রিয়া তৈরি করছেন, সেই বাজেট প্রক্রিয়াটা কিভাবে করছেন এবং কিভাবে সিলেকশনটা হয়? বাজেট প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি হয়, আমি কোন চ্যানেলের জন্য করছি কাজটা, প্রথমে সেটা ডিটারমিন করি আমরা। তারপরে সেটার গল্পটার বাজেট কত, স্ক্রিপ্টিং এর বাজেট কত, বা স্ক্রিপ্ট রাইটার কত নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কি ধরনের আর্টিস্ট এখানে ডিমান্ড করছে, সেই আর্টিস্টের মার্কেট রেমুনারেশন রেটটা কি, সেটা আমরা দেখি। আর আমাদের ক্যামেরার কস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন বয় প্লাস ক্যামেরাম্যান কস্টিং, এগুলো মোটামুটি এভারেজ একটা ফিক্স আপ করা আছে। আর এইটিংয়ের একটা সার্টেন কস্ট আছে।
মানে পোস্ট প্রোডাকশনে যে, তো এই সব মিলে এভারেজ করে আমরা একটা বাজেট তৈরি করি নর্মালি সারা বছর কাজের জন্য। অনেককে নিয়ে তো কাজ করেন, জি। তাহলে সবার ক্ষেত্রে তো এটা তো একটু ভেরিফাই করেই। না ডেফিনেটলি এখানে নতুন এবং পুরাতন, নবীন প্রবীণ, জি। সিনিয়র জুনিয়রের ভেদাভেদটা আছে। আর উৎসবের সময় একরকম বাজেট, আচ্ছা, জেনারেল টাইমে একরকম বাজেট। কখনো টেলিফিল্মের কথা যদি আমরা চিন্তা করি, টেলিফিল্মে এক একটা চ্যানেলের এক এক রকম লেন্থ হয়। টেলিফিল্মের 60 মিনিটসের হয়, 70 মিনিটসের হয়, 75 মিনিটসের হয়। সো টেলিফিল্মের বাজেটটা তখন ভ্যারি করে কোন চ্যানেলের জন্য আমি বানাচ্ছি, কারণ কতখানি লেন্থ হচ্ছে সেটা ডিপেন্ড করে। কিন্তু নর্মালি খণ্ড নাটকের বাজেটটা মোরাললেস চ্যানেল টু চ্যানেল ভ্যারি করে না, একই থাকে, বিকজ সব চ্যানেলেই মোটামুটি 42 থেকে 44 মিনিটসের নাটক নেয় খণ্ড নাটক। এখন যেটা আবার আমরা দেখি ঈদের সময়গুলোতে আপনার 6 পর্বের ধারাবাহিক হয়, জি। 6 পর্ব, বা এইসব ক্ষেত্রে আপনাদের কি ধরনের ইনভেস্টমেন্ট হয়, বা এই জায়গাতে আপনাদের মানে আর্নিংসটা কিরকম আচ্ছা, থাকে? 6 পর্বের ধারাবাহিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিটা ধারাবাহিক এভারেজ 20 মিনিট করে হয়। সো এটা 20 মিনিট করে 6 পর্বের হলে 120 মিনিট। তো 3টা নাটক, 3টা খণ্ড নাটক বানাতে যে কস্টিংটা লাগে সেই পরিমাণ কস্টিংয়ে আমরা 6 পর্বের ধারাবাহিকটা করতে পারি। জি। সো এটা এভারেজে আমাদের 6 পর্বের ধারাবাহিক করতে গেলে অ্যারাউন্ড 6.5 বা 7 লাখ টাকা খরচ হয়। আচ্ছা, কোন জায়গায় কাজ মানে কোন জায়গাতে ইনভেস্ট করে আসলে আর্নিংসটা বেশি থাকে, টেলিফিল্ম, ধারাবাহিক নাকি খণ্ড নাটক? না ডেফিনেটলি ধারাবাহিকে, আচ্ছা। বিকজ থ্রু আউট দ্য ইয়ার যেহেতু এটা চলে, সো আমরা ধারাবাহিকে ইনভেস্ট করতে বেশি কমফোর্টেবল ফিল করি। কিন্তু উৎসবের সময় টেলিফিল্ম এবং নাটক, মানে খণ্ড নাটক বা টেলিফিল্ম সারা বছর ধরে ওরকম ব্যবসা আমাদেরকে দেয় না, কিন্তু উৎসবের সময় এটা একটু অ্যাডেড ভ্যালু যোগ করে। আচ্ছা, জি। আপনি যদি ট্রেড চিন্তা করেন, ট্রেড চিন্তা করলে সেটা হচ্ছে, এটা হচ্ছে সারা বছর ব্যাপী হয়। ঈদ ট্রেডের থেকে উৎসবটা মুখ্য বেশি এখানে। আর আমাদের এখানে যে সারা বছর কিন্তু সিঙ্গেল নাটক বা টেলিফিল্মের চাঙ্ক নাই, খুব কম প্রচার হয়। জি, ধারাবাহিকটা এটা বেশি সাধারণত চলে। উৎসব, ভ্যালেন্টাইন, হ্যাঁ, বা আমি এটা 26শে বলতে মার্চ, যাচ্ছিলাম, বা 1 ডিসেম্বর, পয়লা বৈশাখ। ঈদ, পহেলা, এইসব কিন্তু হচ্ছে আমার টেলিফিল্ম বা সিঙ্গেল নাটকগুলো অন এয়ার হচ্ছে। আর সারা বছর ব্যাপী হচ্ছে সিরিয়াল। জি। সো বিজনেসটা মূলত ওখানে। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনি অ্যাজ এ পরিচালক, নাট্যকার, আপনার কাজটা বা আপনার সাথে চ্যানেল বা প্রযোজকের সাথে কমিশনিং এর ব্যাপারটা বা ইনকামের বিষয়টা কিভাবে আপনাদের কাছে আসে? আচ্ছা, ব্যাপারটা খুবই সিম্পল একটা প্রক্রিয়া। সিরিয়ালের ক্ষেত্রে হচ্ছে চ্যানেল কনফার্ম করতে হয়। চ্যানেল কনফার্ম করার পর হচ্ছে একটা প্রজেক্ট শুরু হয়। প্রজেক্টটা মেক করার পরে হচ্ছে চ্যানেল সেটা কিনে নেয়, তাকে চ্যানেল সেল করা হয়, সেটা অন এয়ার হয় এবং কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয় এবং সেই বিজ্ঞাপনের টাকা থেকে আবার আমাদের রিমুনারেশনটা চ্যানেল প্রডিউস করে। এই হচ্ছে নরমাল প্রক্রিয়া। আচ্ছা, আপনি যদি বাজেটের কথা বলেন, তা আমার কাছে মনে হয় যে বাজেট আমাদের বিগত কয়েক বছরের তুলনায় বাজেট এখন একটু কমেছে। কমেছে? হ্যাঁ, বাজেট ওভারঅল সিঙ্গেল থেকে বা ধারাবাহিক সব ক্ষেত্রে বাজেট একটু কমেছে, কারণ হচ্ছে চ্যানেলের সংখ্যা বেড়ে গেছে। তো প্রত্যেকটা কোম্পানি যারা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনদাতা, প্রত্যেকটা কোম্পানি বছরে একটা নির্দিষ্ট বাজেট থাকে, আমি এত টাকা বিজ্ঞাপন চ্যানেলগুলোতে দেবো, হ্যাঁ। একটা বাজেট থাকে। তো যখন চ্যানেলের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু ওই বাজেটটা ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাচ্ছে। তো যখন আগে যদি 5টা চ্যানেল থাকে, 10টা চ্যানেল যদি হয়, স্বাভাবিক আগে যে 5 টাকা পেয়ে তখন সে 2.5 টাকা পাচ্ছে। জি। 2.5 টাকা পাওয়ার কারণে তো এখন সেই যে অনুষ্ঠানগুলো ক্রয় করবে, কিনে নেবে, স্বাভাবিক বাজেট তাকে কমাতে হচ্ছে এবং সেই চাপটা আবার আমাদের উপরে এসে পড়ে। আমাদের কম টাকা এখন ভালো কাজ করার একটা ফাইট করতে হচ্ছে। এটা হচ্ছে বর্তমান সবচেয়ে আমাদের বাস্তব, মানে বাজেট কমেছে কিন্তু আমাদের মান বাড়াতে হয়েছে। তা তো অবশ্যই। হ্যাঁ, চ্যানেলের কাছ থেকে আমাদের বাজেট কমেছে, কিন্তু চ্যানেল কম বাজেটে এখন ভালো প্রোডাক্ট আশা করছে। জি, কিন্তু সেক্ষেত্রে আপনার তরফ থেকে তো একটা রিস্ক থেকে, যে আপনি যদি ইনভেস্টমেন্ট করছেন, এই রিস্কটাকে কিভাবে আর কি গ্রহণ করছেন? না ডেফিনেটলি রিস্ক থাকে, বিকজ আমি এবার ঈদকে কেন্দ্র করে 55টা নাটক বানিয়েছি, রোজার ঈদকে, কিন্তু আমার নাটক গিয়েছে 43টা। সো আমার নাটক কিন্তু 12টা নাটক আনইউজড আছে। সো এটা কিন্তু আমার টাকাটা ব্লক হয়ে আছে। জি। এটাকে আমি যেহেতু উৎসবে চালাতে পাইনি, এটা সারা বছর ধরে আমার চালায় শেষ করতে হবে নাটকটা। সো আমার টাকাটা রিটার্নটা স্লো হয়ে গেল। আপনাদের বিড়ম্বনাও তো। হ্যাঁ, রিটার্নের ক্ষেত্রে চ্যানেল টু চ্যানেল বিড়ম্বনা ভ্যারি করে। জি। আর এই 12টা নাটক আমার সারা বছর ধরে, আমি তো এক মাসে
এটা সেল করতে পারবো না, জি। সারা বছর ধরে আমাকে সেল করে ইয়া দেবে, জনাব রিস্ক এখানে অবশ্যই আদনান আছে। এবং জনাব জাকারিয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটি ভিন্ন বিষয় এবং ঈদের নাটকের বাজার নিয়ে আসলে খুব ভালো আলোচনা হলো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখা হবে আবারও, সেই পর্যন্ত ভালো থাকবেন।